চাই না আমি কারোর সিম্প্যাথি। ওরা ওরা কেউ চায় না আমাকে ও বাড়িতে নিয়ে যেতে। তুমি কেন বুঝতে পারছো না? তাহলে কেন কেন আমি ওদের বোঝা হয়ে থাকবো? কেন বলো? তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো প্লিজ। স্টপ ইট, बहुत हो गया। এবার আমার বাত শোনো। সোহানি, তোমার এই যে প্রবলেমটা, সেটা বিদেশে অনেক ভালো ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা জেনেও তুমি দেশে থাকতে চেয়েছিলে। লাইফের শেষ কটা দিন তুমি তোমার মেয়ের সঙ্গে থাকতে চেয়েছিলে। সোহানি, যার জন্য তুমি এত কষ্ট করলে, এখন তুমি সেটা ছেড়ে চলে আসতে চাইছো কেন? প্লিজ এসকে প্লিজ। বাস সোহানি, বাস। আর একটা কথা বলবে না তুমি। তোমাকে সোরাবার ইচ্ছের কসম। এই কসমটা কেন দিলে এসকে? কেন? তুমি তো জানো যে আমার সব জিত, সব এই একটা জায়গাতে এসে। লেকিন সৌরভ সৌরভ এটা কোনোদিনও বোঝে না, কোনোদিনও বোঝে না ওইটা। দেখুন, আমার একটা রিকোয়েস্ট আছে। আমাদের এই হসপিটালে তো একটা ফর্মালিটিস আছে। আপনারা ওনার ব্যাপারে প্লিজ একটা কোনো ডিসিশনে আসুন। সরি ডক্টর, এই মুহূর্তে আমাদের পক্ষে কোনো ডিসিশন নেওয়াই সম্ভব নয়। আমরাও তো এই সবে জানতে পেরেছি সুহানির এরকম একটা অসুখ আছে। আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া সুহানি যেটাকে মনে করছে যে ইনসাল্ট, সেটা আসলে পাল্টে যাওয়া পরিস্থিতি। কারণ সৌরভের পক্ষেও এখন আর আগের মতো করে ওর সাথে ব্যবহার করা সম্ভব নয়, কারণ ওর পরিস্থিতিটাও বদলেছে। মেজদা ছাড়, আমি যখন সোহানিকে রেজিস্ট্রি করে বিয়ে করেছি, তখন ওর এই শেষ সময়ে দায়িত্ব এড়িয়ে থাকাটা বোধহয় ঠিক হবে না। কোথায় সই করতে হবে বলুন। ছোট্ট করবো, তুমি আমি সোহানিকে বাড়িতে নিয়ে যাবো বড় বৌদি। ডক্টর, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ, ভুল হয়ে গেল আমার। বড় ভুল হয়ে গেল আমার। এভাবে বলছো কেন? তোমার যা ইচ্ছে হয়েছে তুমি সেটাই করেছো, এখন আফসোস করছো কেন? তুমি কিছু বলবে না আলো?
একবারও জিজ্ঞেসও করবে না যে আমি আমার ওপর তোমার সমস্ত অধিকার কেড়ে নিলাম কিনা? আজ জিজ্ঞেস করব না। সুহানি যখন প্রথমবার আমাদের মধ্যে এসেছিল তখন তো জিজ্ঞেস করেছিলাম। তার মানে তুমি বুঝতে পারছো তো তোমার জায়গা একই আছে আমার জীবনে? বুঝতে পারছো তো এটা? তাহলে কেন তুমি চুপ করেছিলে তখন? আমি ভাবছিলাম সৌরভ, আমি তোমাকে আর ইচ্ছেকে সব থেকে বেশি ভালোবাসি, নিজের থেকেও। তোমাদের ভালো চাই। কেউ মানুক বা না মানুক, আমি ইচ্ছের মা আর তোমার স্ত্রী। এই অধিকারটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমিও না। হ্যাঁ, এবার ভবিষ্যৎ বলে দেবে তুমি আমাকে আমার যোগ্য সম্মানটা দেবে কি। বাড়িতে তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি আমাকে নিয়ে এত ভেবো না। ভালো, তুমি একবার জাস্ট সোজা করে বলো যে আমি যে সোহানিকে বাড়িতে নিয়ে যাচ্ছি এতে তোমার কোনো আপত্তি নেই। আমি যে কি টানাপোড়েনের মধ্যে আছি সেটা কেবল আমিই জানি। আলো, এই ডিসিশনটা নেওয়া একেবারেই সহজ নয়, বিশেষ করে একদম না। আর তোমার সাপোর্ট না পেলে তো। আচ্ছা, আমি এই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেললাম, তাই না? সোহানিকে কোনোদিনই বরাবরের মতন আমাদের বাড়িতে রাখা সম্ভব নয়। তুমি চাইছো আমি তোমাকে বলি যে সৌরভ, তুমি যা করেছো সব ঠিক করেছো। তোমার জায়গা আমি থাকলে সেটাই করতাম, তাই তো? বললাম সৌরভ, তুমি যা করেছো সেটা একদম ঠিক। তোমার জায়গায় আমি থাকলে আমি তাই করতাম। আমি বুঝি তুমি কতটা টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়েছো। আলো, তুমি মন থেকে বলছো তো কথাটা? থ্যাঙ্কস এ লট আলো। তুমি যে কতখানি নিশ্চিন্ত করলে আমাকে। ইটস ওকে। বাড়িতে অনেককে অনেক কিছু বোঝাতে হবে তোমায়। তুমি এই কাজটা পারবে তো? কারো কোনো দায়িত্ব জ্ঞান নেই, কেউই ফোন ধরে না। আর তোমরা খালি আমাকে বলো। আর ওদিকে সুহানি যে কি করছে কে জানে। আরে সৌগত তো অন্তত ফোনটা ধরতে পারে নাকি? আরে তখন থেকে তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, এর মাঝখানে একটা আইনি ঝামেলা আছে। বাবা, এটা আমাদের ভুলে গেলে চলবে না। সুহানি এ বাড়িতে থাকতে এসেছিল কোর্টের অর্ডারে। যত তুমি আর বড় খোকা মিলা একবার আগে গিয়ে দেখো না, এরা এখনো ফিরতেছে না কেন? কিরে যা না। চলো। এই তো এলেন দুজনে। তোদের কোনো দায়িত্ব নেই না? বাড়ির লোকেদের চিন্তা হয় না? আর দেবজানী ম্যাডাম কোথায়? উনি তো ফোনটাই ফেলে গেছেন। বড় খোকা খারা। মায়াটা ওই সুহানি কেমন আছে? কি রে, আরে কথা কস না কেন? লাগলো চোখে